সময় দিতে চায় না, সন্তান এক কোণায় ঘুমায় আছে আর মা বাবা এক কোণায় যেন আপনার মোবাইল দেখছে। স্বামীর গুরুত্ব বিবির কাছে না, আর বিবির গুরুত্ব স্বামীর কাছে না। মোবাইল নিয়ে তারা পাগল আছে। বলে বলে আপনার সন্তান আপনার সন্তান কেমন করে পর্দা করবে, শিক্ষাটা কোথা থেকে পাবে? আজকে মাস্টারের কাছে শিক্ষা নেওয়ার আগে প্রথম শিক্ষা মা বাবার কাছে পাওয়া যায়। এই জন্য সন্তান আদিকে আপনি যেমন করে মানুষ করবে, শেষের বেলায় তেমন আপনি উপহার পাবেন। আপনি যদি খারাপ করে মানুষ করে আপনি খারাপ সন্তান পাবেন, আপনি যদি ভালো করে মানুষ করে আপনি ভালো পাবেন। আমার ফাতিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীজির জন্য যেন রান্না বান্না করতে আছে। আমার নবীজি ইসলাম প্রচার করে আসে, দেখছে যেন খাদিজা আগুন দিয়া আকাশের সূর্যের তাপে বসে বসে যেন রান্না করছে। আমার নবীজি বললে, খাদিজা আজকে তুমি রোদের মধ্যে রান্না করছো, হ্যাঁ খাদিজা আজকে আমি তোমার রান্নাটা করে দে, তুমি উঠোনে গিয়ে বসো। খাদিজা বলছে, নবী গো আপনিও ইসলামের প্রচার প্রসার করে আসলে গরম মরুভূমিতে আপনি কত সহ্য করলেন, আজকে আপনি গিয়ে আরাম করেন, আমি রান্নাটা করে। নবী আমার বলে, বিবি রে আজকে তুমি রান্নাটা করো, আমি উনুনে জালটা দিই। ও খাদিজা আমরা দুজনে এসো রান্নাটা করি। জোরে বলে সুবহানাল্লাহ। আজকে আমাদের বিবিরা যদি রান্না করে আর আমরা যদি ওই বিবিকে সহযোগিতা করে, একজন মাস্টার যদি মাস্টারনিকে রান্নায় সহযোগিতা করে, সাধারণ মানুষ যদি দেখে বলবে, দেখ রে দেখ আজকে মাস্টারি চাকরি করে ৮০,০০০ টাকা বেতন পায়, তবুও বউয়ের গোলামি করে। বলবো কি বলবো না? আজকে একজন আলেম যদি তার বিবিকে সহযোগিতা করে রান্না, আর যদি কোনো মানুষ দেখে বলবে এই মৌলবি বউয়ের গোলাম হয়েছে, এই মৌলবিরা বউয়ের বেশি কথা শোনে, এই কথা আপনার বলতে থাকবে। ডাক্তারের বিবির কাজে ডাক্তার যদি সহযোগিতা করে, আর যদি মানুষ দেখে বলবে এই ডাক্তারের গোলাম হয়েছে। কিন্তু না না না, আজকে বিবিদের কাজে সহযোগিতা করা আমার রাসূলুল্লাহর সুন্নাত। জোরে বলে সুবহানাল্লাহ। হে মা বোনেরা, তবে আপনি কালকে গিয়ে যদি বলেন মৌলবি বলেছে বিবিদের কাজে সহযোগিতা করতে হবে, তাড়াতাড়ি করে চলে যাও, টিউবওয়েলের কাছে 10টা জামা ভিজানো আছে কেচে দাও, চাইলে হবে না? হবে। কারণ ইচ্ছাকৃতভাবে স্বামী যদি বিবির কাজে সহযোগিতা করে তবেই হলো সুন্নাত। কিন্তু কোনো বিবি কোনো স্বামীকে হুকুম করতে পারবে না, কারণ ওই স্বামীর পায়ের তলে বিবির জান্নাত আছে। বাবাজি ভাইরা, আজকে আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রান্নাটা করলে, নবী আমার উনুনে জালটা দিলে, এবার রান্নাটা কমপ্লিট হয়ে গেল। এবার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম খাইতে বসলেন। আর আমার নবী যে একবার খাওয়ার পরে আমার নবী বলতেছে, খাদিজা আজকে যে রান্নাটা করেছো এই রান্নাটা অতি সুন্দর হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। খাদিজা মিচকি হাসি দিয়ে বলতেছে, নবী গো আমাকে যখন আপনি বিবাহ করা তখন আমি একজন রাজরানী ছিলাম, তখন আমি বাদশাহিনী ছিলাম, তখন আমি জীবনে রান্না করি না, আমি জীবনে কোনোদিন কাপড় কাচি না, জীবনে কোনোদিন আমি কোনোদিন বিনা চপ্পলে বাইরে যাই না। আপনাকে বিবাহ করে আমি রান্না বান্না শিখেছি, আমি খালি পায়ে হাঁটা চলা শিখেছি, আমি জিন্ন কুটিরে জান্নাতের বাগানে থাকা শিখেছি। নবী গো আমার রান্নাটা কেমন করে ভালো হইতে পারে? নবী আমার বলে, খাদিজা আজকে যে রান্নাটা তোমার আমি খেয়েছি, আজকে রান্নার মতো রান্না আমি হয়তো কারোর হাতে পাবো না। খাদিজা যেন চুপ করে আপনার বসে আছে, স্বামীর কথা যেন খুশি হয়ে গেছে। এই জন্য বাবা বিবিদের প্রশংসা করবে, বিবিদের প্রশংসা করা হলো আমার নবীর সুন্নাত। আজকে বিবিদের কেমন প্রশংসা করবে?
কারণ স্বামীদের মুখে যদি প্রশংসা বিবিরা শুনতে পায়, ওই বিবিরা খুশি হয়ে যায়, না হয় না? বেজার হয়, খুশি হয়, কারণ স্বামীকে সব চাইতে বিবিরা বেশি ভালোবাসে। আর ভালোবাসার মানুষটা যখন প্রশংসা করে, ওর চাইতে খুশি আনন্দিত পৃথিবীর কেউ আর হইতে পারে না। বিবিরা যদি রান্না বান্না করে, যদি রান্নাতে একটু লবণ হয়, তবুও বলবেন আজকে খুব সুন্দর হয়েছে রান্নাটা। এবার ওই বিবি যখন খাবে তো লবণ, তখন সে মনে মনে ভাববে আরে আমার স্বামী কত ভালো, লবণ হয়েছে তাও বলছে খুব সুন্দর, আগামীকালকে আমাকে সুন্দর করে সবজিটা রান্না করতে হবে। দেখবেন নিজে বিবি চেখে দেখবে লবণ ঠিক আছে, ঝাল ঠিক আছে কিনা, দেখবে কি দেখবে না? যদি মহব্বত ভালোবাসা দিয়ে বলা হয়। আর যদি আমরা মহব্বত না দিয়া যদি বিবিকে বলে এই কি করে রান্না করেছে, তোর মন কোন দিকে ছিল, তুই কি চোখে দেখতে পাইসনি, রান্না এমন করে করেছিস লবণ হয়ে গেছে, পরের দিন যখন রান্না করবে বলবে মিনসা তুই কালকে খাইতে পারিসনি, আজকে তো মুখেই দিতে পারবি না, লবণ এত দিব। কথা বুঝলেন না? মহব্বতে সব কিছু হাসিল করা যায়, কিন্তু আপনার জোর করে কিছু হাসিল করা যায় না। এই জন্য বিবিদের প্রশংসা করা হলো। আমার নবীর সুন্নাত, বিবিরা যখন আপনার ভালো পোশাক পরবে বলবে পোশাকটাই তোমাকে খুব সুন্দর লাগছে। বিবিরা যখন সাজগোজ করবে তখন বিবিদের বলবে তোমার সাজগোজটা খুব সুন্দর লাগছে। বিবিদের বলবে বিবিরে আজকে তুমি আমার বাড়িতে এসেছো, আজকে তুমি আমার বাড়িতে আসার পরে আজকে আমার বাড়িতে উন্নতি হয়ে যায়, আজকে আমার বাড়িতে তুমি আসার পরে আজকে আমি সঠিক পথের প্রতীক হয়ে গেছে, আমি বিজনেসম্যান সাকসেস হয়ে গেছে। দেখবেন ওই বিবি খুশি হয়ে যাবে। তবে আজকে গিয়ে বাড়িতে টেরাই করিয়েন না, নইলে খবর আছে। কারণ বিবিও শুনছে আপনিও শুনছেন। আর বাড়িতে যা যদি এখন বিবিরা তরকারি খান যা হয়ে আছে না, তাহলে তুই তো মৌলবীর মুখে শুনে আসে তো বুঝবে, এটা বলে গেল না, বলবে একটা জায়গায় ওয়াজ করেছিলাম বললেন এটা তো যুবক বাড়িতে গেছে, বাড়িতে যাওয়ার পর রাত্রে খেতে বসেছে, আপনারা অনেকে খাবেন জালসা শেষে যায়, তো খেতে বসে আছে। এখন ওই যুবক বলছে মৌলবি তো বলেছে বিবির প্রশংসা করলে বিবি খুশি হয়ে যায়, আজকে বিবিকে খুশি করে দেবো, যা হবে হবে, বুঝলেন? এবার খেতে বসে আছে, খেতে খেতে বলছে বিবি রে আজকের রান্নাটা হেভি সুন্দর হয়েছে, ভেরি নাইস বিউটিফুল একদম, বুঝলেন? তখন বিবি মুখটা ভারী করে চুপ করে বসে আছে। এখন ও বলছে হ্যাঁ রে মৌলবি বললে যে বিবিদের প্রশংসা করলে বিবিরা খুশি হয়ে যায়, তো তোর মুখ কেন গুমড়া হয়ে গেল কেন, তুই নারাজ হয়ে গেলে কেন? তো ও বলছে গুমড়া হবে না, নারাজ হব না, আজকে 12 বছর বিয়ে হয়েছে, জীবনে কোনোদিন বলো না যে আমার তরকারি ভালো হয়েছে। আর যেই মাগরিবের পরে পাশের বাড়ির ভাবি তরকারি কেন দিয়ে গেছে যে কুদ্দুসের বাপকে দিয়েও খাবে, অমনি বলছে তরকারি কেন খুব সুন্দর হয়েছে। আচ্ছা বলেন রাগ হবে কি হবে না? হবে। এই জন্য আজকে যাই এই বাড়িতে টেরাই করিয়েন না, আর বিবিকে বলিয়েন না খুব সুন্দর হয়েছে, 10 দিন পরে ভুলবেন আমার মায়েরা যখন ভুলিয়া যাবে। কথা বলি না, মায়েরা ভুলতে খুব বাহাদুর, কিন্তু কিছু কথা আছে যেগুলো মরা পর্যন্ত আমার মায়েরা ভুলে না। আপনি ভগবানগোলা বাজার গেছেন, বাজারে যে বিভিন্ন আপনি কাজকর্ম দেখতে পান কি পান না? বাজারের মধ্যে কে পড়ে গেল, কে অ্যাক্সিডেন্ট হয়ে গেল, কে কাকে মারে দিলে, কে কাকে গালি দিয়ে দিলে, হয় কি হয় না? হয়। তো যদি একটা মেয়ে মোটর সাইকেল থেকে পড়ে গেছে, বুঝলেন, আপনি দেখেছেন, আয়সা বিবিকে বলছে বিবি রে আমি যে আজকে বাজারে একটা ঘটনা দেখলাম। বলে কি? বলে একটা মেয়ে মোটর সাইকেল থেকে পড়ে গেল, তোর স্বামী জানতে পারলেন না, ভু করে মোটর সাইকেল চালিয়ে চলে গেল। এরকম হয় কি হয় না? হয়। বিবি কিন্তু তখন কিছু বলবে না, বুঝলেন? 40 বছর পরে ওর হাঁটুতে দরদ হয়েছে, ব্যথা। এখন স্বামীকে বলছে স্বামী গো আমার ব্যথা, হাঁটুটা ব্যথা করছে। এখন স্বামী বলছে যে বয়স হয়ে আছে, ক্যালসিয়াম হয়তো কমে আছে, একটু ব্যথা করবে। তখন বুঝতে পারবেন যে সেই দিনটা মনে আছে কিনা। বলবে সেই দিন পরের বহু পড়েছিল মোটর সাইকেল থেকে, তোমার খুব দরদ হয়েছিল দেখেছিলে, আর আজকে আমার পা কান ব্যথা হয়েছে, তো তোমার নজরে লাগছে না, সব ভুলে যাবে। এইরকম কথাগুলো বলবে না। এই জন্য বাবা সব কথা বিবিদের সামনে বলতেও হয় না। বিবিদের এমনও কথা আছে মনে থেকে যায়, সারা জীবন ভুলতে পারে না। টাকা কোথায় দিয়েছে মনে থাকে না, আপনার কি কোথায় দিয়েছে ভুলতে পারে না, কিন্তু মোবাইলে যদি কোনো মেসেজ চলে আসে তো 40 বছর কেন 80 বছর পার হয়ে গেল, ওই মেসেজের টাইম ডেট কোন সময় কিছু বলবে না।
কথা বললেন না, এগুলা মায়েরা ভুলতে পারে না। বেরাদার, এই জন্য মায়েরা যখন ভুলে যাবে তখন আপনারা মায়েদের প্রশংসা করবেন, দেখবেন আপনার বাড়িতে আল্লাহর তরফ থেকে রহমত বর্ষিত হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। একটা আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আর একটা আওয়াজ দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাক আলা হযরত। জোরে বলেন জিন্দাবাদ। একটু আস্তে বলেন জিন্দাবাদ। হায় হায় হায়, আমি বলবো জোরে আর আপনারা বলবেন আস্তে, তাহলে কি করে হবে? আপনাদেরকে জোরে বলতে হবে, তবেই তো বক্তার জাজবা আসবে নাকি? আমার পরে যে বক্তা আসছে বললেন, এই বক্তার কে জাজবা আপনাদেরকেই দিতে হবে। কথা বললেন না? আপনারা যদি জাজবা ভালো করে দেন বক্তার জাজবা আসবে, আর আপনারা যদি না জাজবা দেন তাহলে জাজবা আসবে না। এই জন্য বক্তার সাথে সাথে শ্রোতাকেও আনন্দিত থাকতে হয়, না হলে বক্তার বক্তব্য দিয়ে শোভা কিন্তু মানায় না। বাপজি ভাইরা আমার, আমি যেটা বলতেছিলাম আপনাদের সম্মুখে একটু লক্ষ্য করে শুনবেন, আর কিছু জ্ঞান আপনারা কুঠায় নিয়ে তারপরে যাবেন নাকি? নিয়ে যাবেন না? নিয়ে যাবেন না? জি নিয়ে যাব। কারণ এক দাদু পোতা এসছে জালসা শুনতে, মৌলবি বলেছে হাঁটুর ওপর কাপড় তোলা যাবে না। এখন রাস্তা দিয়ে যেতে একটা জায়গায় খাল পড়ে গেছে, দাদু কাপড় তুলে বান্না মেরে নিয়েছে। এখন পোতা বলছে হ্যাঁ গো, মৌলবি যে বললো যে কাপড় হাঁটুর ওপরে তোলা যাবে না, ওর পাগলা তুই নিয়ে হেঁটেছিস? বলছে হ্যাঁ, আমি তো ওখানে থুইয়া চলে এসেছি। কথা বুঝলেন না? এমন জানে না হয় বাপ আর বেটা জুম্মার দিনে নামাজ পড়তে গেছে, নামাজ পড়তে যে বাপ বেটা পাশে বসেছে, ইমাম সাহেব বক্তব্য দিচ্ছে, ছেলের যদি বয়স হয়ে যায় 22, আর দেরি না করিস, ছেলের বিয়ে দিয়ে দিস। এখন যুবক বলছে এতদিনে মৌলবি ওয়াজ শিখেছে, হ্যাঁ এই ওয়াজটা যদি কাজে লেগে যায় আমার কিন্তু কাজ হয়ে যাবে, মানে বিয়ে ও করবে। এখন আধ ঘন্টা বিয়ে সম্পর্কে ওয়াজ করার পরে এবার ওই ছেলে মনে মনে ভাবছে যে আব্বার দিকে একবার তাকিয়ে দেখি, যে আব্বা যদি খুশি থাকে জানবো যে আমার লেগে বউ খুঁজবে, আর আব্বা যদি মুখটা ভারী থাকে তাহলে জানবো কাজ হবে না। তো মানুষের মুখ দেখলে দেশের বার্তা পাওয়া যায়। আগের মানুষ বলে, কথাটা বাস্তব কি বাস্তব না? বাস্তব। এখন ছেলে যখন আস্তে আস্তে লজ্জিত লজ্জিত ভাবলিয়া বাপের দিকে তাকিয়ে দেখছে, তো বাপ বুঝলেন লাখ ডেকে ঘুমাইছে। আচ্ছা বলে মসজিদে খুতবা হয়, বক্তব্য হয়, তখন অনেকে ঘুমিয়ে যায় না, চোখ বন্ধ করে চলছে চলছে হয় না? হয়। তো দেখছে বাপ ঘুমাইছে, এখন ছেলে বলছে যে মৌলবীর ওয়াজ করাই হইলো আর আমার শোনাই হইলো, কাজ কিছু হবে না। কথা বুঝলে, মানে যে কাজ করবে সেই তো শুনে নাই। তা আমাদের মধ্যে যদি এইরকম ঘুম ঘুম ভাব আর ঘুমিয়ে থেকে যদি যায়, আর যদি শুনলাম কানে যদি না লি, তাহলে আমাদের কোনো কাজে আসবে না। তবে নেকি থেকে আমরা বঞ্চিত হব না। যতক্ষণ আমরা এই জায়গায় বসে থাকবো ততক্ষণ আমাদের নেকির খাতায় নেকি লিপিবদ্ধ হবে। কারণ আমার নবী বলেছেন, যেই জায়গায় আমার এবং আমার আল্লাহর আলোচনা হয়, গুণকীর্তন হয়, গুণভাজন হয়, যেই জায়গায় রাসূলুল্লাহর গুণগান হয়, ওই জায়গাটা আর দুনিয়াবি জায়গা থাকে না, ওই জায়গাটা জান্নাতের বাগিচা হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। তা আমরা জান্নাতের বাগিচায় বসে আছি, আমাদের নেকি আল্লাহর তরফ থেকে আমাদের নেকির খাতায় নেকি লিপিবদ্ধ হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি বললেন, খাদিজা আজকে যে রান্নাটা তুমি করেছো খুব সুন্দর হয়েছে। খাদিজা মুখ কানাকে নিচু করে যেন বাবা আনন্দিত হইলেন। আমার খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজকে যদি আমি এত সুন্দর খাবারটা বানাইতে পারে তো আপনি আমাকে শিখিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে, খাদিজা শোনো, আজকে আমার জিন্ন কুটিরে খেজুর পাতার ছাউনিতে তুমি বসবাস করো, আর তুমি আমাকে বিবাহের আগে তোমার বাবার অট্টালিকায় তুমি বসবাস করতে। তোমার খাবারের অভাব ছিল না, পোশাকের অভাব ছিল না, সোনাদানা মণিমুক্তার অভাব ছিল না, তোমার কোনো কাপড়ের অভাব ছিল না। আজকে আমি নবী, আমাকে বিবাহ করে সব কিছু দান করে দিয়া আজকে তুমি আমার জীর্ণ কুটিরে এসেছ। হয়তো সেই শান্তি সেই সুখ আমার জীর্ণ কুটিরে পাও না, যেই শান্তি তুমি তোমার বাপের অট্টালিকায় পেয়েছ। আরে বাবা, আমার খাদিজার মনোমানসিকতা দেখা। আমার খাদিজা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো,
আজকে আমাকে এই রকম কথা বলে আমাকে লজ্জিত করবেন না, এই রকম কথা বলে আমাকে আপনি অপমানিত করবেন না। ইয়া রাসূলুল্লাহ, আমার বাবার অট্টালিকা, আমার বাবার সোনা দানা লইয়া আমি বড় খুশি ছিলাম, আমি বড় সুখে ছিলাম, কিন্তু আপনার জীর্ণ কুটিরে যেই দিন থেকে এসেছি সেই দিন থেকে আমার বাপের অট্টালিকার চাইতো কোটি কোটি বেশি সুখ শান্তি পায়। জোরে বলে সুবহানাল্লাহ। বাবাজি ভাইরা, স্বামীর প্রতি যদি স্ত্রী মহব্বত থাকে, স্ত্রীর প্রতি যদি স্বামীর মহব্বত থাকে, অট্টালিকা ছাড়িয়া গাছতলাতেও সুখে বসবাস করা যায়। আর বিবির প্রতি স্বামীর যদি মহব্বত না থাকে, আর স্বামীর প্রতি বিবির যদি মহব্বত না থাকে, পাঁচতলাতে এসি রুমেও শান্তি পাওয়া যায় না। বেরাদার নেমিল্লাত ইসলামী, আগের যুগে মেল মহব্বত ছিল রে বাবা, তবে আগের যুগে মেল মহব্বত থাকলেও আই লাভ ইউ 243 কথা বলে না, আই লাভ ইউ আনলিমিটেড বলে না। এখনো বর্তমানে আই লাভ ইউ আনলিমিটেড বলে, জানো সোনা মনে টিয়া পাখি বলে, কিন্তু বাবারে মহব্বত করে বিবাহ করে যখন বাপে ঘরে তোলে না, যখন গাছতলাতে বসবাস করতে হয়, বিবি আর ঘরে থাকে না। এই জন্য এখন বুদ্ধিমান লোকেরা কবিতা লিখেছে, ভালোবাসা অভাব যখন দরওয়াজায় এসে দাঁড়ায়, ভালোবাসা জানালা দিয়ে পালায়। বর্তমানে মহব্বত বেরাদার, হ্যাঁ আমার বাবাজি ভাইরা মায়েরা, কিন্তু আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার বোনেদের মায়েদের শিক্ষা দিয়েছে, স্বামীর সঙ্গে কম্পিটিশন করবেন না, স্বামীর চাইতে বড় হতে যাবেন না, স্বামীকে বড় করে রাখবেন, আপনার বাড়িতে সুখ ও শান্তি থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার সোনা দানা হীরা মণি মুক্তা কিছু চাই না, আমার অট্টালিকা চাই না, আমার অট্টালিকার সুখ ও শান্তি চাই না। নবী গো, আপনার ভালোবাসা মহব্বত আমি খাদিজা চাই। আপনি যদি আমাকে বলে আমার চামড়াগুলো ছিলিয়া আপনার পায়ের তলে বিছায় দিতে, আমি খাদিজা একটু পর্যন্ত দ্বিধাবোধ করব না। আর বর্তমানে আমাদের বিবিদের চামড়া তো দূরের কথা, লক্ষ্মী ভান্ডারে 500 টাকা চাইলে এক সপ্তাহ কথা বলা বলে থাকে না। এই তো আমাদের বর্তমানে মহব্বত রে বাবা। খাদিজা বলে, নবী গো, জগতের কোন সম্পদজনক, জগতের কোন অট্টালিকা চাই না, নবী শুধু তো আপনার ভালোবাসা চায়। আমার নবীজি মিজকে হাসি দিয়া বলে, খাদিজা, আজকে পৃথিবীর মধ্যে যত আমার বিবি আছে না কেন, তোমার জায়গা তোমার স্থান কেউ নিতে পারে না, কিয়ামত পর্যন্ত নিতে পারবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী গো, তোমার মতো এত ভালো, তোমার মতো এত ভালো কেউ তো আমায় বাসে না, তাই তো নবী আমি তোমার দিওয়ানা, তাই তো রাসূল আমি তোমার দিওয়ানা। জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। আস্তে করে বলেন। এই বাচ্চাটার মুখ থেকে শুনতে পেলাম ইয়া রাসূলুল্লাহ। মহব্বত কি ওই করে নাকি? জি, আমরা মহব্বত করি না রাসূলুল্লাহকে? একটা আওয়াজে বলেন তো ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। নবী গো, তোমার মতো এত ভালো, তোমার মতো এত ভালো কেউ তো আমায় বাসে না, তাই তো নবী আমি তোমার দিওয়ানা, তাই তো রাসূল আমি তোমার দিওয়ানা। ও কি শুনেছি কিতাবের লেখা, নবী ছাড়াই আমার জীবন ফাঁকা গো। জোরে বলেন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত। মাসলাক আলা হযরত জনাব মাওলানা মোহাম্মদ সেলিমউদ্দিন চিশতি সাহেব। এই দেখেন, নবী
ছাড়াই আমার জীবন ফাঁকা গো ওকে শুনেছি কিতাবের লেখা নবী ছাড়াই আমার জীবন ফাঁকা গো নবীজিকে ভালো না বাসিলে নবীজিকে ভালো না বাসিলে আল্লাহ পাওয়া যাবে না তাই তো নবী আমি তোমার দিওয়ানা তাই তো রাসূল আমি তোমার দিওয়ানা। যাই হোক বাবাজি ভাইরা, আমার বক্তব্য 1.5 ঘন্টার মধ্যে আমার 3টা অধ্যায় ছিল। 1 নম্বর অধ্যায় দুয়ার পাওয়ার ও দুয়ার ক্ষমতা নাকি, 2 নম্বর অধ্যায় মায়েদের পর্দা, কথা বুঝতে পারলেন। 3 নম্বর অধ্যায় স্বামী স্ত্রী মহব্বত, স্বামীকে কিভাবে সম্মান আমাদের করতে হবে জানাইতে হবে। জি তাই তো বলেছি, তার বেশি বলিনি, তার কমও বলিনি। এই 3টে অধ্যায় যদি মানুষ জীবনে সেভ করে নেয়, আমি বলবো তার জীবনটা সাকসেস হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ।